আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এমআরটি লাইন 6 যেটির বর্ধিত অংশ কমলাপুরে যাচ্ছে। সামনে এটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস। মেট্রো রেলের কমলাপুরের যে স্টেশন সেটি তৃতীয় তলার প্ল্যাটফর্ম এবং উপরের অংশের ছাউনির জন্য লোহার ফ্রেমগুলো বসানোর কাজগুলো চলছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যে বর্ধিত অংশ এটি দৈর্ঘ্য 1.16 কিলোমিটার। সামনে এটি হচ্ছে মতিঝিলের শাপলা চত্বর। এটি সামনের দিক দিয়েই কমলাপুরে যাবে। এবার এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর সেগমেন্টগুলো বসে গেছে। সামনে এটি হচ্ছে মতিঝিল স্টেশন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সব পিলারের উপর সেগমেন্টগুলো বসে গেলে এরপর এখানে রেল ট্র্যাক বসানো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করা হবে। মতিঝিল স্টেশনের এখান থেকে সামনের অংশটি চলে গিয়েছে কমলাপুরে। মেট্রো রেলের এই সম্প্রসারিত অংশে বর্তমানে খরচ কমেছে। জানা গেছে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির ফলে কমানো হয়েছে 186 কোটি টাকা। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, রেল লাইন, বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থায় খরচ সমন্বয় করা হয়েছে। এখানে উড়ালপথ ও স্টেশনটি নির্মাণে কাজ করছে ইটালথাই ডেভেলপমেন্ট কোম্পানি, আর রেল লাইন, বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থাপনায় কাজ করছে জাপান ও ভারতের দুটি প্রতিষ্ঠান। সম্প্রসারিত অংশের জন্য খরচ চাওয়া হয় 651 কোটি টাকা, কিন্তু খরচ কমাতে প্রয়োজনে উন্মুক্ত দর পড়তে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে দর কষাকষির ফলে খরচ দাঁড়িয়েছে 465 কোটি টাকা। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। পিলারের উপর যে সেগমেন্ট সেটি দেখা যাচ্ছে সামনের এই পর্যন্ত এসেছে। সামনের এখান থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনটি একেবারেই কাছে। জানা গেছে মেট্রো রেলের যাত্রীদের টিকিট কাটার দুর্ভোগ কমাতে টিকিট কাটার প্রক্রিয়াটিকে আরো সহজ করা হবে। এর জন্য ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি থাকবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাড়া পরিশোধের সুযোগ। বর্তমানে স্টেশনের ভিতর এটিএম বুথ চালু করা হয়েছে, আরও বুথ চালুর প্রক্রিয়াধীন রয়েছে। এবার চলে এসেছি কমলাপুরে। সামনে এটি কমলাপুরে মেট্রো রেলের স্টেশন। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি এখানে ছাউনির জন্য উপরে লোহার ফ্রেমগুলো বসানো হয়েছে। বর্তমানে কাজ চলছে। এমআরটি লাইন 1 যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কমলাপুরের এখানে এসেই এই এমআরটি লাইন 6 এর সাথে সংযুক্ত হবে। বাম পাশে কমলাপুরের রেলওয়ে স্টেশন। সামনে স্টেশনের দ্বিতীয় তলার কাজগুলো হয়ে গেছে। তৃতীয় তলার যে প্ল্যাটফর্ম সেটির উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। কিছুদিন আগে হাতিরঝিলের যে চক্রাকার বাস সার্ভিস রয়েছে এখন থেকে সেটিতে র্যাপিড কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করা যাবে। এছাড়াও মতিঝিল থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত বিআরটিসির যে 10টি বাস সেটিতেও র্যাপিড পাস কার্ড সেবা চালু হয়েছে। এছাড়াও হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি ব্যবহারে র্যাপিড পাস কার্ড ব্যবহার করা যাবে। এটি হচ্ছে ট্রেনের প্ল্যাটফর্ম। এখানেই হবে রেল লাইন, ট্রেনগুলো এখানেই থামবে। এই জায়গাতে হবে লিফট। সামনের এই জায়গাগুলোতে সিঁড়ি এবং চলন্ত সিঁড়ি থাকবে। স্টেশনের এই পাশটিতেও দেখা যাচ্ছে ফ্রেম বসানোর কাজ চলছে। এখানে পুরো অংশে ফ্রেম এবং যেসব অংশে ঢালাইয়ের কাজগুলো বাকি আছে সেগুলোর ফিনিশিং কাজ হয়ে যাওয়ার পর এখানে টেকনিক্যাল কাজগুলো শুরু হবে। ডান পাশের এখানে স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার জন্য সিঁড়ি থাকবে। এখান থেকে ডান পাশের অংশটি মতিঝিলে চলে গেছে। আর 7 থেকে 8টি পিলারের উপর সেগমেন্ট বসানোর কাজটি বাকি আছে। সেটি হয়ে গেলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পুরো অংশে সব পিলারের উপর সেগমেন্টগুলো বসে যাবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে বাকি পিলারের উপর সেগমেন্টগুলো বসে যাবে। এটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস। ঈদের আগে বাম পাশের এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। বর্তমানে দেখা যাচ্ছে সড়কটি যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। দুপাশের এই অংশটি হবে সার্ভিস লেন স্বল্পগতির যানবাহনের জন্য, আর অন্যান্য যানবাহন এই দুই অংশ দিয়ে চলাচল করবে। বাম পাশে এটি সম্ভবত পাম্প হাউস। বৃষ্টি হলে যেহেতু নিচের অংশে পানি জমবে, পাম্প করে এখানে পানিগুলো নিষ্কাশন করতে হবে। এখান দিয়ে একটি ট্রেন যাচ্ছে, দৃশ্যটিও দেখতে ভালো লাগছে।
সামনে সার্ভিস লেনের দুপ্রান্তে দেখা যাচ্ছে খোয়া ফেলা হয়েছে, এরপর হয়তো পিচ ঢালাই করে কার্পেটিং করা হবে। আন্ডারপাসটির পাশে এটি হচ্ছে রেলওয়ের হেড অফিসের নতুন ভবন। জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই অংশে মেট্রো রেল চালু হতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।